আজকে একটা লেখা পড়লাম, দিন শেষে আমরা সবাই কম বেশি প্রতারক। 103 ডিগ্রি জ্বর নিয়ে হলের বিছানা কাতরাতে থাকা মেয়েটা যখন ফোনে বলে, হ্যাঁ মা, সব ঠিকঠাক, ভালো আছি, সেটা কি প্রতারণা না? এখান থেকে অনেক দূরে কোনো এক বোন যখন হাঁড়ি শেষ ভাতটুকুও ছোট ভাইয়ের প্লেটে তুলে দিয়ে বলে, আমি আজ খাবো না, পেট ভরা, এই মেয়েটাও কি প্রতারক না? বিয়ের আসরে লাল বেনারসি পরে ফটোগ্রাফারের দিকে তাকিয়ে কয়েকশো ওয়াটের সমান হাসি দিতে থাকা মেয়েটারও হয়তো থেকে থেকেই চাকরি খুঁজতে থাকা বোকা ছেলেটার কথা মনে পড়ে যায়। কান্না চাপতে গিয়ে কেঁপে ওঠা ঠোঁটে আবারও হাসি টেনে নতুন পোজের জন্য দাঁড়িয়ে যাওয়া। এটাকে দেখে কি কেউ বুঝবে যে সে কত বড় প্রতারক? ভুল জায়গায় ভুল সময়ে ঠিক মানুষটার দেখা পেয়ে যাওয়া ছেলেটাও হয়তো ঠিক জায়গায় ঠিক সময়ে ভুল মানুষটার হাতটাই ধরে রেখে সৎ থাকে বাস্তবতার কাছে। শুধু আয়নার ওপাশের ছায়াটাই জানে সে কত বড় প্রতারক। মানুষের সাথে প্রতারণা করা মানুষগুলোর শাস্তির জন্য আইনে মোটা মোটা বইগুলোতে হাজার হাজার লাইন আছে, কিন্তু যে মানুষগুলো নিজের সাথে প্রতারণা করে চলে প্রতিনিয়ত, সে মানুষগুলোর কি হবে? কখনো কখনো মিথ্যেটাই সব থেকে আকাঙ্ক্ষিত বাস্তব, কখনো কখনো প্রতারণা সত্যের চেয়েও সুন্দর।